আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং পাশাপাশি কিছু কথা না বললেই নয়। তো কথা হলো যে মানুষের জীবনে টাকা পয়সা খুবই বড় দরকার, কারণ টাকা পয়সা ছাড়া কিন্তু আপনি পৃথিবীতে আসলে অচল। কেন অচল আমি বলি, কারণ আপনি টাকা ছাড়া কখনো কোনো কিছু খেতে পারবেন না কিনে, এবং এটা সকলেই জানেন এবং এটা একটা বাচ্চাও জানেন। তো সেখান থেকে অনেকে বেশি টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের পরিবার পরিজনকে হারিয়ে ফেলে, তো সময় দিতে পারে না। আমি মনে করি সীমিতর মধ্যে সন্তুষ্ট থাকা অনেক ভালো। আপনি যত বেশি চাহিদা করবেন আপনার তত চাহিদা বাড়বে। আপনার এত বেশি টাকার দরকার নেই যে আপনার টাকা রাখার টেনশন আপনার ঘুম আসবে না। তো অবশ্যই আপনি যখনই সিম্পল থাকবেন, নর্মালে থাকবেন বা সীমাবদ্ধের মধ্যে থাকবেন, অবশ্যই আপনি কিন্তু একটা খুব শান্তিপ্রিয় একটা ঘুম দিতে পারবেন, শান্তিভাবে চলাফেরা করতে পারবেন। আপনার কিন্তু রাস্তা হাঁটতেও কিন্তু ভয় লাগবে না। অতিরিক্ত টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের পরিবার পরিজনকে হারানোর কোনো দরকার নেই। তো এই কথাগুলোর বলার রিজন আছে আমার। তো রিজন হলো একটা মানুষ 12 বছর সংসার করে, একটা মেয়ে। তো 12 বছর সংসার করার পর তার স্বামীকে, তার সংসার চলাকালীন, তার স্বামীর সংসার থাকাকালীন তার তিনটা সন্তান, সে তিনটা ছেলে সন্তানের মা। সে একজন লন্ডনের বাসিন্দা, সে একজন লন্ডনের সিটিজেন প্রাপ্তি একজন নারী, এবং সেই 3 সন্তানকে ফেলে উনি বাংলাদেশ পথ পাড়ি দেন। আবারও সেই পাড়ি দেওয়ার পিছনে রিজন হলো তাদের ওই 12 বছরের সংসার চলাকালীন সে অনলাইন জগতে কাজ করতে এসে একজন মানুষের সাথে এমনভাবে ঘনিষ্ঠ হয়ে যায়, এমনভাবে পরিচয় হয়ে যায়, এমনভাবে পরিচিতি উনি পেয়ে থাকেন। তো অনলাইনে কিন্তু উনি সাকসেস, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন নারী। তো সেখান থেকে একজন সাপোর্টারের সাথে ওনার ভালো সম্পর্ক হওয়ার পর সেই সাপোর্টারের সাথে 5 বছরের সম্পর্ক করার পর সে এখন বাংলাদেশে এসেছে বিয়ের পিড়িতে বসার জন্য। আমার না খুব অবাক লাগলো, যেই নারী 3টা সন্তানকে ফালিয়ে 12 বছরের সংসারকে ত্যাগ করে অন্য একজন পুরুষের হাত ধরতে পারে, সে কীরকম নারী একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দ্বিতীয়ত হলো যে যেই পুরুষ তার 2 সন্তান, পরিবার পরিজন সব কিছু থাকার পরেও অন্য নারীর পিছনে ছুটেছে, অন্য নারীকে সে পাওয়ার জন্য তার ভিতরে এত আকাঙ্ক্ষা, সেই বা কীরকম পুরুষ হতে পারে। হ্যাঁ, সে একজন বীর পুরুষ, সে কাজ করেছে একটা ভালো একটা নারীকে, কিন্তু এমন নারীকে সে চোজ করলো না কেন, যেই নারীটা ডিপোজি, যেই নারীটা বিধবা, যেই নারীর কোনো ওয়ারিশ নেই, তার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, তাকে মানে ব্যক্তিগতভাবে সাপোর্ট প্রোটেক্ট করার জন্য, ওরকম একটা নারীকে সে লাইফে কেন চুজ করলো না? আমার কথা হলো, দুনিয়াতে কিছু করার থাকলে এবাদত জাতীয় কিছু কাজ করেন। এমন কোনো কাজ করবেন না যে সেটাতে আপনি গুণাগার হয়ে যাবেন। একটা সংসার ভেঙে আরেকটা সংসার নিয়ে আসছেন, কারণ আপনার সংসারের অশান্তি আপনি নিজে করলেন, এবং ওই নারী নিজের সংসারের 3টা সন্তানকে ফেলে আপনার হাত ধরলো। আপনার দুইজনেই কিন্তু একদম সাগরের মাঝখানে। কেন আমি বলি, আপনার একটা সংসার এদিকে ছটপট করতেছে, ধরপড় করতেছে, অন্যদিকে সেই নারীরও সংসারটা ধরপড় করতেছে। তার 3টা সন্তান, স্বামী সব কিছু ফেলে আপনার জীবনে এসেছে। আদৌ কি আপনি ওই নারীকে সুখী রাখতে পারবেন? ওই নারীকে আদৌ কি আপনাকে সুখী রাখতে পারবে? আমার মনে হয় না যে কখনো পারবেন, কারণ কেউ অন্যের সংসার ভেঙে কখনো সুখী হতে পারে না। একটা সংসার ভাঙা মানে একটা মসজিদ ঘর ভাঙার সমান। সো কারো সংসার ভাঙার আগে একটু চিন্তা করবেন, বিবেক বিবেচনা করবেন যে আপনি কত মানুষের জীবন এবং তার লাইফে জড়িয়ে থাকা কত মানুষের জীবন আপনি ক্ষতি করলেন, কষ্ট দিলেন, আঘাত দিলেন, অভিশাপ নিচ্ছেন, বদদোয়া পাচ্ছেন। এই ধরনের কাজ কখনো করবেন না। আমি নিন্দা জানাই যে ওই নারীকে, ওই পুরুষকে এই ধরনের কাজ করার জন্য। আমি পুরুষদেরকে বলবো, আপনি যদি লাইফে কোনো নারীকে চোজ করতে যান, তখন অবশ্যই ডিপোজি নারীকে, বিধবা নারীকে এবং অসহায় নারীকে আপনি চোজ করবেন। অযথা কোনো 3 বাচ্চার মাকে চোজ করবেন না। একটা সংসার ভেঙে কখনো আপনি আপনার সংসারে সেই নারীকে নিয়ে আসবেন না, তাহলে আপনি কোনো দিনও সুখী হতে পারবেন না। তখন মা বাবা পাত্রী খুঁজে আপনার জন্য, তখন কিন্তু ডিপোজি নারী, বিধবা নারী ভালো লাগে না, তখন আপনারা কচি মেয়ে খুঁজে বেড়ান।